এখন পর্যন্ত মন্ত্রণালয়ে কোনো মন্ত্রীরা না এলেও স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সব দপ্তরের সচিবরা। অফিস চলমান থাকায় সকাল থেকেই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসেন। নিয়মিত চলছে সব কার্যক্রম। দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম, সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আশিক, আপনি সেখানকার কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। বারফি, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে গতকালই যে সেনাপ্রধান যে ঘোষণা দিয়েছিলেন যে অফিস আদালত খুলবে, এবং সে অনুযায়ী সকাল থেকে কিন্তু আমরা দেখছিলাম যে সচিবালয়ের বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো, প্রতিটি মন্ত্রণালয়ে কিন্তু সচিবরা এসেছেন এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও এসেছেন। কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ আগেই একটি গুজব ছড়ানো হয় যে সচিবালয়ের একটি ভবনে, 7 নম্বর ভবনে আগুন লেগেছে। এই আতঙ্কে কিন্তু সবাই এখন বের হয়ে যাচ্ছেন। আমরা একজন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আমাদেরকে একটু বলবেন যে আসলে কি হয়েছিল? আপনারা তো সকালে আসলেন, এখন চলে যাচ্ছেন কেন? আসলে আমরা শুনতাম যে আপনার কোথাও আগুন লাগছে, এটা গুজব ছড়াইছে একটা, সচিবালয় নাকি নিরাপদ না, যেহেতু এখন কোনো পুলিশ নাই। হ্যাঁ, আমাদের নিরাপত্তার অভাব, এই জন্যই সবাই ভাগতেছে, সবাই চলে যাচ্ছে অফিস থেকে। মানে নিরাপত্তার অভাবে, নিরাপত্তা নাই বলে সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, আগুন লাগছে, আমাদের গ্রাউন্ড ফ্লোরে নাকি আগুন লাগছে, এর মতো কথা বললো একটা। হ্যাঁ, তারপর থেকে বলতে সবাই চলে যায় অফিস থেকে। হ্যাঁ, অফিসে আপাতত কোনো নিরাপত্তা নাই, যেহেতু কোনো সিকিউরিটি নাই, গার্ড নাই, পুলিশ নাই। কিন্তু অফিসে কিন্তু আমাদের আপনার আর্মিরা আছে, অন্য সংস্থারও আছে, গেটে আছে, আমরা দেখছি। আমরা আমাদের নিরাপত্তা আছে, আমি মনে করতে আছে। হ্যাঁ, কিন্তু তারা ভাবতেছে নিরাপত্তা নাই, এই জন্য তারা অফিসে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের নিরাপত্তা অভাবের জন্য চলে যাচ্ছে। মারফি, শুনছিলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে আসলে নিরাপত্তা নেই বা আগুন লেগেছে, এই ধরনের একটি গুজব কিছুক্ষণ আগে ছড়ানো হয়, এবং সেই গুজবকে কেন্দ্র করেই কিন্তু তারা এখন এই মন্ত্রণালয় থেকে সবাই বের হয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে যেহেতু সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে, এরকমটাও কিন্তু অনেকে বলছেন যে সেনাবাহিনীর নিরাপত্তা রয়েছে, কিন্তু তারপরেও হঠাৎ করে যখন এই একটি গুজব ছড়ানো হয় তখনই কিন্তু এই কর্মকর্তা কর্মচারীরা তারা আবার বের হয়ে যাচ্ছেন অফিস থেকে। মারফি, এই ছিল আমার কাছে সচিবালয়ের এখনকার মতো অবস্থার খবর। আশিক, আপনাকে ধন্যবাদ।